আজকে যেমন রয়েছে রোদ ঝলমলে ওয়েদার, তার সাথে সাথে শোভা পাচ্ছে আমার এই যে ফুলের গাছটা। তবে এই ফুল গাছটার নাম আমার ঠিক জানা নেই, তবে অনেকটা দেখতে হচ্ছে সূর্যমুখী ফুলের মতো। আর জানেন তো, এই সূর্যমুখী ফুলের মতো দেখতে হলেও এই ফুলটা কিন্তু ওই যে সূর্যমুখী ফুলের মতোই, সূর্য যখন ওঠে তখনই কিন্তু পুরো পাপড়ি খুলে দেয়, আর যখন মানে সন্ধ্যা হয়ে যায় তখন কিন্তু আবার পাপড়িগুলোকেও কিন্তু গুটিয়ে নেয়। আর ওইদিকে ওই যে পদ্মপাতার মতো দেখতে গাছটারও কিন্তু কুড়ি এসেছে, মানে ওই যে ডানটি হয়ে কুড়ি এসেছে। আর ওই ফুলগুলো একদম টকটকে লাল কালারের হয়। প্রত্যেকবার কিন্তু পাতাগুলো খেয়ে নেয়, মানে প্রায় ধরুন এই 2-3 দিন ধরে এইরকম ভাবে খাওয়া হয়ে গেছে। মানে 2-3 বার ওইভাবেই ভালোভাবে গজিয়েছে, আবার 2-3 বার ভাবে ওইভাবেই ভালোভাবেই মানে খেয়ে একদম মুড়ো করে দিয়ে চলে গেছে। আনার পর থেকে এই অনেকদিন পরেই কিন্তু কুড়িগুলো এসেছে দেখছি ওই গাছটারও। যখন প্রথম এনেছিল তখন কিন্তু ওই কুড়ি সমেতই গাছটা নিয়ে এসেছিল, মানে ফুলও হয়েছিল অনেকগুলো। তো সেই ফুল সমেত গাছগুলো যখন খেয়ে নিয়েছিল তখন কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু কি আর করা যাবে বলুন, ওই যে পশুগুলোকেও তো আমরা মারতে পারি না, শুধুমাত্র এই যে মনে মনে রেখে দিয়েছিলাম হয়তো জল দিলে আবার হয়তো নতুন করে পাতাগুলো হয়ে যাবে, এই আশাতেই কিন্তু প্রত্যেক দিন গাছগুলোকে জল দিতে। আগের দিন রাত্রিতে আলুর তরকারিটা বানিয়ে রেখেছিলাম, তো এখন বানাচ্ছি হচ্ছে আলু পরোটা। আলু পরোটা আমরা দুজনেই কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। ব্রেকফাস্টে আজকে বানিয়ে নিচ্ছে আলু পরোটা, আর আজকে দুপুরে বানাবো হচ্ছে ঘুগনি। আর আজকে একদম ঘি দিয়ে আলু পরোটাগুলোকে বানাচ্ছি। আর আগের দিন রাত্রিতে এই কারণেই বানিয়ে রেখেছি, এই যে সকালবেলায় উঠে আবার আলু সিদ্ধ করো, তারপরে আবার আলুর তরকারি বানাও, বানিয়ে তারপরে আবার আলু পরোটা বানাও, এই করতে করতে কিন্তু হয়তো আমার সেই দুপুর পর্যন্তই টেনে যাবে। এই জন্য কিন্তু বেশিরভাগ কাজই অন্যান্য দিন কিন্তু এইভাবে অনেক যেগুলো সকালে করার ইচ্ছা থাকে সেগুলো কিন্তু আগের দিন রাতে সব রেডি করে রাখি। আর জানেন তো, ময়দাটাও আমি কালকে রাত্রিতে মেখে রেখেছিলাম, তাহলে কিন্তু সবটাই আমার সকালবেলায় করতে খুবই সহজ হবে। আর এদিকে চাটাও বানিয়ে নিলাম, আর এদিকে হাজবেন্ডের থালাতে কিন্তু বেড়ে দিয়ে চা, ওদিকে আলুর পরোটা আর হচ্ছে রায়তা। রায়তাতে শুধুমাত্র দই আর একটু জিরের পাউডার দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আমার রায়তাটা রেডি হয়ে গেছে। আর এদিকে চা আর একটা পরোটা আর হচ্ছে একটু সস আমিও নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু ফট করে আমার ভাতটাকেও আমি বসিয়ে দিয়েছি, কারণ যত সকাল সকালে ওঠা যায় তত তাড়াতাড়ি কিন্তু আমার সব কাজগুলো শেষ হয়। আর আজকে তেমনই অনেক সকাল সকালই উঠে পড়েছিলাম, মোটামুটি ওই যে 6টা 6:30 নাগাদই উঠে পড়েছি। ওদিকে বাবুর বাবা যেই বেরিয়ে গেছে তার সাথে সাথেই কিন্তু আমিও উঠে পড়েছিলাম। আর আজকে হচ্ছে সোমবার, আজকেও কিন্তু অনেকটা রাত্রি পর্যন্তই ওই যে শিবরাত্রির যে মানে প্রহরটা সেটা কিন্তু রয়েই থাকবে। রাত্রি ঠিক না, মানে বিকেল 5টা পর্যন্তই থাকবে এরকমই শুনেছি। তো আজকেও সেই কারণে নিরামিষই রান্না করবো, মানে ঘুগনি রান্না করবো, আর ওদিকে একটু ময়দা মাখাও রয়েছে, তো সেখানে কিন্তু এই যে রুটিটাও বানিয়ে নেবো ঘুগনির সাথে। তো এই যে মোটামুটি রান্নার জন্য জোগাড় জান্তি করে এসে, মানে চালটা ধুয়ে দিয়ে রেখে এসে এখন কিন্তু ঘরে এসে এই যে বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, মানে ঠিকঠাক করে টান টান করে সমান করে পেতে নিচ্ছি, যাতে পরবর্তী সময়ে আমাদের বসতেও ভালো লাগে আর বিছানাটাকে দেখতেও কিন্তু ভালো লাগে। আর এদিকে আগের দিনকেও কতগুলো সবজি অর্ডার দিয়েছিলাম, সেগুলোও কিন্তু এসেছিল। আর তার সাথে সাথে আজকেও কিন্তু আবারও অনেকগুলো সবজি অর্ডার দিয়েছি, যেমন এই যে কাঁচা লঙ্কা অর্ডার দিয়েছিলাম, আর আগের দিনকেও কিন্তু গাজর অর্ডার দিয়েছিলাম, সেগুলো কিন্তু সবটাই বানিয়ে নিচ্ছে হচ্ছে গাজরের হালুয়া। আর আজকে আবারও বানাবো, এই কারণে কিন্তু আবারও অর্ডার দিয়েছি। আর তার সাথে টমেটোরও ফুরিয়ে গেছে, আর একটা ব্রকলি আর কিছু পরিমাণে কিন্তু মটরশুঁটি। আর কত সুন্দর এরকমভাবে কিন্তু পুরো প্যাক হয়ে আসে, এখানেও কিন্তু প্যাক হয়ে বেশ ভালোভাবে প্যাক হয়ে আসে। আর সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ আসে, আর কোনো চাপ থাকে না, এই যে ঘরের মধ্যে বসে সবজিগুলো অর্ডার পেয়ে যায়। আর এই যে আমার গাজরের হালুয়া আগের দিন রাতে কিন্তু বানিয়ে রেখেছি, ওই দুপুর নাগাদ একটু মানে গাজরটাকে করে রেখেছিলাম, তারপর একটু একটু করে মোটামুটি করতে করতে রাত্রি হয়ে গেছিলো। ওই মাঝে মধ্যে করছিলাম, আবার বাবুকে নিচ্ছিলাম, এমন করতে করতে কিন্তু অনেকটাই সময় হয়ে গেছিলো। তো ওদিকে কিন্তু যেহেতু পরোটার জন্য আলুর তরকারিটাও বানিয়েছিলাম, তার সাথে সাথে কিন্তু এই যে গাজরের হালুয়াটাকেও বানিয়ে রেখেছিলাম। আর এদিকে মোটামুটি আমার ছোলার টিপ বাজায় ছোলাও কিন্তু শেষ হয়ে গেছে, তো ঘরের মধ্যে এক্সট্রা করে অনেক পরিমাণে ছোলা
আনা রয়েছে, তো ছোলার ডিব্বাটা এখন ঢেলে রাখছি। আর ওদিকে কিন্তু আমার চালটাও প্রায় শেষ হয়ে এসেছিল, তো তার আগেই কিন্তু আমি ঢেলে রাখলাম বাকি চালটা। আর এই যে আজকের ঘুগনিটা জানেন তো, একটু ব্রকলি, একটু ফুলকপি আর তার সাথে আলু এই সমস্ত কিছু দিয়ে বানিয়েছি, যাতে সব রকমের টেস্টটাই কিন্তু সবজিটাতে পাওয়া যায়। দুপুরে লাঞ্চটাও কমপ্লিট করে এলাম। আর এইদিকে কিন্তু এক বাটি করে দুজনে নিয়ে নিয়েছি গাজরের হালুয়া। তো চলুন আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।